আপনার রবের কসম, নবীজির রব কে? আমাদের যিনি তিনি। তো আপনার রবের কসম মানে আল্লাহ নিজের কসম করে বলুন। আপনার রবের কসম মানে তো আল্লাহ নিজের কসম করছে না। আল্লাহ বলেন, বন্ধু আমি আমার নিজের কসম করে বলতেছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনি কোনো ফয়সালা দেওয়ার পরে, আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত যদি কেউ মতামত পেশ করে, আল্লাহ তাআলা বলেন কসম করে বললাম সে ঈমানদার থাকবে না। কি সাংঘাতিক কথা। আচ্ছা, এরপর আল্লাহ আবার বলতেছে, কোনো মতামত দিল না মুখে, কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট, উর্ফে কইছে না আর কি, ডরে বয়ে। আচ্ছা যাক, আপনারা হুজুররা যেহেতু কইতেন আছেন নবী কইছে, না ফাইতে অন্ত মানতে হইব আপনার ক্ষমতা, বা একটা কিছু কইলেন আপনার বল, বা একটা কিছু বলে আপনি হয়তো এমনি বললেন আর কি, কিন্তু দিলে দিলে আপনি কি না নবীজির ফায়সালার উপরে, সুন্নাতের উপরে, নবীজির তরিকার উপরে সন্তুষ্ট না। তা আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা। বন্ধু আপনি ফায়সালা দেওয়ার পরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো অপছন্দ, নারাজি যদি তারা অন্তরের মধ্যেও লালন করে, তাইলেও বললাম তারা ঈমানদার থাকবে। তাহলে কি করতে হবে? আল্লাহ নিজে বলেন, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, বরং আপনার ফয়সালা দিল দিয়া, জবান দিয়া, সারা দেহ দিয়ে আপনার সিদ্ধান্ত, আপনার ফয়সালাকে পরিপূর্ণভাবে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা সমর্পণ, আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। কোনো সে নাই, কোনো কথা নেই, কোনো শব্দ নেই, আমার জন্য আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ। তাইলে কোনো কথা নাই। তাহলে এই আয়াতগুলো কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্যে আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। শুধু আদর্শ না, বরং সবচেয়ে সুন্দর। তিনি আমার বন্ধু, আমার রসুল, শারীরিকভাবেও সবচেয়ে সুন্দর, আর্থিকভাবেও সবচেয়ে সুন্দর, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, সর্ববিষয়ে তিনি সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সুন্দর। আচ্ছা বলে তো এটা কি গাছ জোরের কথা? না রে ভাইয়া, বুঝতে শিখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সুন্দর, এই কথা বন্ধু শত্রু, আপনজন দুশ্মন সবাই এই 1450 বছরের ভিতরে আপনজনরাও পরীক্ষা করছে, দুশ্মনেও পরীক্ষা করছে। এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত বেঈমানরা, যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না মানুক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এরা বাদে যদি নাস্তিক হয়, মুরতাদও হয়, এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে, ওনার জীবন। আর আপনজন বন্ধুরা মানে নবীর ইমানদার উম্মত, ওলামা, সাহাবা, তাবিঈন, মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, এরাও তো বারবার নবীজির জীবনী আলোচনা করছে। তাহলে তিনি বন্ধু শত্রু, আপনজন দুশ্মন সবার কাছে সমান জনপ্রিয়, সবার কাছে তিনি শ্রেষ্ঠ, সবার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শারীরিকভাবেও সুন্দর, আর্থিক দিলের ভিতর দিকে
আর্থিক চরিত্র, উত্তম আখলাক, এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ। আর নড়া চড়া উঠা বসা এদিক থেকেও শ্রেষ্ঠ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল চাদর, পুরাটা লাল না, চাদরটার মধ্যে লাল লাল পার আছে আর কি, ডোরা কাটা, তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুলওয়ালা বসে আছেন। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবী, উনি বলেন আমি অনেকক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম, তাকাইয়া আমি বললাম, মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। বাবরি চুলওয়ালা আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত আমার রসুলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি। এত সুন্দর তিনি, এত সুন্দর। হযরত উম্মে সুলাইম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজির যে খাদেম ছিল আনাস, নাম শুনছেন না আপনারা? 10 বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকেই এই সাহাবী। ওনার আম্মা উম্মে সুলাইম, উনিও সাহাবী ছিলেন। তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা, মাগরিবের পরে বা এশার পরে, আকাশে পূর্ণিমার চাঁদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন। তো হযরতে উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারক উভয়টা দেখতেছিলেন। নবীজি বললেন, উম্মে সুলাইম কি দেখতেছ? তা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর? ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার। আল্লাহর কসম, আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর। এইভাবে তো কত বর্ণনা বলা যায়, কত বলা যায়। আর ভিতরের গুণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে ওয়াদা কসম করে বলছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি কসম করে বলতেছি, আপনাকেই আমি সমস্ত চরিত্রের, সর্বশ্রেষ্ঠ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, খুলুকে আযীম। আরবি ভাষায় আযীম সবচেয়ে বড় বুঝায়। হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আযীম। এই যে আরশ আযীম, কোরআনে আযীম, আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছে সুবহানা রাব্বিয়াল আযীম। কোরআনের জন্য ব্যবহার করছে কোরআনুন আযীম। আরশের জন্য ব্যবহার করছে আরশে আযীম। আর বলছে, বন্ধু, আপনার আখলাক খুলুকে আযীম, আপনিও আযীম। আপনার ভিতরটা, আপনার আখলাক অতুলহীন, কুল কিনারাহীন সাগর মহাসাগরের মতো। সাগর মহাসাগর। আপনি ভাবেন, আজকে 1450 বছর ধরে সাহাবি, তাবি, তবে তাবি, আইম্মা, উলামা, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওয়াইজিন, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস, নবীজির বর্ণনা, নবীজির সিফাত, নবীজির সিরাত, নবীজির জিন্দিগি বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। কিন্তু কোনো কনফারেন্সে, কোনো সেমিনারে, কোনো মাহফিলে, কোনো বক্তায়, কোনো লেখক, কোনো কবি
আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হলো। আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই, এমন আসছে কোথাও? সুবহানাল্লাহ, সুবহান।